রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি শুভপ্রিয়া আর আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। মৃতের শহরের এই পর্বে আরও একবার আপনারা শুনবেন ঠাকুমার ঝুলি। আর আজ ঠাকুমার ঝুলি থেকে থাকছে 7 ভাই চম্পা। শুরু হচ্ছে আজকের গল্প। এক রাজার 7 রানী। দেমাকে অন্য বড় রানীদের মাটিতে পা পড়ে না, কিন্তু ছোট রানী খুব শান্ত। এজন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে সব থেকে বেশি ভালোবাসত। কিন্তু অনেকদিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজ্যে প্রজাদের ভবিষ্যতে দেখবেই বাকি। রাজা তাই মনের দুঃখে দিন কাটান। এইভাবেই দেখতে দেখতে দিন যায়। অনেকদিন পরে রাজ্যে ঢেঁড়া পড়ল, ছোট রানীর ছেলে হবে। রাজার মনে যেন আনন্দ ধরে না। পাইক পেয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন, রাজভাণ্ডার খুলে দেয়া হোক। যে যা পারে মন্ডা মিঠাই মণিক মাণিক্য নিয়ে যেতে পারে। অন্যদিকে বড় রানীরা হিংসায় জ্বলে মরতে লাগলেন। দেখতে দেখতে ছোট রানীর ছেলে হবার সময় হয়ে এলো। যেদিন ছোট রানী আতুর ঘরে ঢুকল, রাজা নিজের কোমরে সোনার শিকলের এক প্রান্ত বেঁধে ছোট রানীর কোমরে আরেক প্রান্ত বেঁধে দিয়ে বললেন, যখন ছেলে হবে এই শিকলের নাড়া দিও, আমি এসে ছেলে দেখব। বলে রাজা দরবারে চলে গেলেন। এদিকে ছোট রানীর ছেলে হবে, আতুর ঘরে কে যাবে? বড় রানী বললেন, আহা, ছোট রানীর ছেলে হবে, তা ওর সঙ্গে অন্য লোক কেন দেব? আমরাই না হয় যাই না ওর সঙ্গে। বড় রানীরা তক্ষুনি গিয়ে আতুর ঘরে ঢুকলেন। ঢুকেই শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ঢাক ঢোলের বাদ্য নিয়ে মণিমাণিক হাতে ঠাকুর পুরুষ সাথে রাজা এসে দেখলেন কিচ্ছু নেই। রাজা ফিরে গেলেন। কিন্তু রাজসভায় বসতে না বসতেই আবার শিকলে নাড়া। রাজা আবার ছুটে গেলেন। গিয়ে দেখলেন এবারেও কিছু নেই। মনের কষ্টে রাজা রাগ করে বললেন, ছেলে না হলে আবার শিকলে নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব। এই আদেশ দিয়েই রাজা চলে গেলেন। একে একে ছোট রানীর 7 ছেলে এবং 1 মেয়ে হল। আহা, ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল, ফুলের কলি। আকু পাকু করে হাত নাড়ে, পা নাড়ে। আতুর ঘর আলো হয়ে গেল।
ছোট রানীর যেন তর সইছিল না। নিজের সন্তানদের দেখবে বলে বড় রানীর কাছে অনুরোধ করতেই বড় রানী তাকে বলল যে তার নাকি সন্তান নয়, কটা ইঁদুর আর কাঁকড়া হয়েছে। এমন ভয়ানক কথা শুনে ছোট রানীর সঙ্গে সূর্য গেলেন। নিষ্ঠুর বড় রানী তখনই আর শেকলে নাড়া দিল না। চুপে চুপে হাঁড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে ধরল। তারপর সেগুলোকে নিয়ে বাঁশ কাদায় গিয়ে পুঁতে আসলো। তারপর শিকল ধরে টান দিল। রাজা আবার ঢাক ঢোলের বাদ্য নিয়ে মণি মানিক হাতে ঠাকুর পুরুষ সাথে আসলেন। বড় রানী হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ইঁদুর আর কাঁকড়া ছানা এনে বলল, রাজামশাই, ছোট রানী হলো একটা ডাইনি। ছেলে নয়, ও জন্ম দিয়েছে কটা কাঁকড়া আর কটা ইঁদুর ছানার। দেখে রাজার মাথা আগুন হয়ে গেল। ছোট রানীর ছেলে হবে? রাজামশাই, আপনাকে বলছি, এখনো ভেবে দেখুন, সময় রয়েছে। তাহলে তো বড় রানী ঠিক কথাই বলছে। ছোট রানী তাহলে ডাইনি। ছোট রানীকে রাজা তক্ষুনি নির্বাসন দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থাকে না। সুখের কাটা অবশেষে দূর হলো। রাজপুরীতে আগুন দিয়ে ঝগড়া কোদল সৃষ্টি করে 6 রানীতে মনের সুখে ঘরকন্যা করতে লাগলো। পোড়া কপালি ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালা শুকিয়ে যায়। ছোট রানী ঘুটে কুড়ুনি দাসী হয়ে পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন। এমনি করে দিন যায়। রাজার মনে সুখ নেই, রাজার রাজ্যে সুখ নেই। রাজপুরী খাঁ খাঁ করে। রাজার বাগানে ফুলও ফোটে না, রাজার পুজোও হয় না। একদিন মালি এসে বলল, মহারাজ, নিত্য পূজার ফুল পায় নাই। 5 গাধার উপরে 7 চাঁপা আর পারুল গাছ আছে। টুলটুলে 7 চাঁপা আর একটা পারুল ফুটেছে, নিয়ে আসবো নাকি? রাজা বললেন, তবে সেই ফুল আনো, পুজো করব। মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল চাঁপা ফুলদের ডেকে বলল, 7 ভাই চম্পা, ও 7 ভাই চম্পা, ওঠো ওঠো, দেখো কে এসছে। অমনি 7 চাঁপা নড়ে উঠে বলল, কি হয়েছে পারুল বোন? ডাকছো কেন? পারুল বলল, রাজার মালি এসেছে পুজোর ফুল নিতে, তোমরা দেবে না? 7টা চাঁপা ফুল অমনি তুত্তর করে ওপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো, দেবো না, দেবো না, উঠবো সতেরো, আগে আসুক রাজা, তবে দেব। এইসব দেখে শুনে মালি অবাক হয়ে গেল। ফুলের সাজি ফেলে অমনি তক্ষুনি সে ছুটে গিয়ে রাজাকে খবর দিল। আশ্চর্য হয়ে রাজা এবং সভার সকলেই
সেখানে আসলো। রাজা ফুল তুলতে গেলেন। অমনি পারুল ফুল চাঁপা ফুলদের ডেকে বলল, সাত ভাই চম্পা, ও সাত ভাই চম্পা, ওঠো ওঠো, দেখো কে এসছে। চাঁপারা উত্তর দিল, কি হয়েছে পারুল বোন, ডাকছো কেন? পারুল বলল, রাজা আপনি এসেছেন ফুল নিতে, তোমরা ফুল দেবে না? চাঁপারা বলল, দেব না, দেব না ফুল, উঠবো সতের দূর, আগে আসুক রাজার বড় রানী, তবে দেব ফুল। বলে চাঁপা ফুলেরা আরো উঁচুতে উঠল। রাজা বড় রানীকে ডেকে পাঠালেন। বড় রানী মল বাজাতে বাজাতে এসে দেখলেন 5 কাতায় চাঁপা ফুল এবং পারুল ফুটে আছে। যেই ফুল তুলতে গেল, চাঁপা ফুলরা বলল, দেব না, দেব না ফুল, উঠবো সতের দূর, আগে আসুক রাজার নিজ রানী, তবে দেব। এরপর একে একে রাজার মেজ রানী, সেজ রানী, ন রানী, কনে রানী সবাই এলো, কিন্তু কেউই ফুল তুলতে পারল না। ফুলেরা গিয়ে আকাশের তারার মতো ফুটে রইল। রাজা তখন গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। এ কি আশ্চর্য কাণ্ড, এরকমটাও হয়? শেষটায় যখন দুয়োরানী এলো, তখন ফুলেরা বলে উঠল, দেব না, দেব না ফুল, উঠবো সতের দূর, যদি আসে রাজার রানী আসে, তবে দেব। খোঁজ খোঁজ খোঁজ, গোটা রাজ্য জুড়ে সেই ঘুটে কুড়নি ছোট রানীর খোঁজ পড়ে গেল। রাজা নিজে দোলা চতুর্দোলা পাঠালেন। পাইক পেহারারা গিয়ে সেই ঘুটে কুড়নি দাসী ছোট রানীকে চতুর্দোলা করে নিয়ে আসলেন। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, কিন্তু সেই নেই তিনি ফুল তুলতে গেলেন। কি কাণ্ড! সুরসুর করে চাঁপা ফুলগুলো আকাশ থেকে নেমে আসলো। পাশের পারুল ফুলটাও গিয়ে তাদের সাথে মিশল। পরক্ষণেই ফুলের মধ্যে থেকে চাঁদের মতো সুন্দর দেখতে 7 রাজপুত্র এবং 1 রাজকন্যা মা মা বলে ডেকে ছোট রানীর কোলে ঝাঁপিয়ে পড়ল। সকলে অবাক। রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। অন্যদিকে বড় রানীরা, তারা তো ভয়ে কেঁপে অস্থির। রাজা সব বুঝলেন। তারপর সেই বড় রানীদের ভয়ানক শাস্তি দিলেন। এরপর রাজা নিজের 7 রাজপুত্র, পারুল মেয়ে এবং ছোট রানীকে নিয়ে রাজপুরীতে চলে গেলেন। রাজ্যে ফের ফিরে এলো সুখের দিন। শুনছিলেন আমাদের আজকের গল্প 7 ভাই চম্পা। রচনা দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার। রাজা এবং মালির ভূমিকায় সুপ্রতিম, বড় রানীর ভূমিকায় দীপান্বিতা,
সাত ভাইয়ের ভূমিকায় সুপ্রতিম, সমীর এবং সৌম্যজিৎ। গল্পের কথক এবং পারুলের ভূমিকায় আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানান আপনাদের অমূল্য মতামত। ভালো লাগলে বন্ধু ও পরিবারজনের সঙ্গে শেয়ার অবশ্যই করুন। আর শুনতে থাকুন সাসপেন্স স্টেশন মৃতের শহর। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।